আরে মানুষ হলাম না, জ্ঞান হয়ে দেখলাম মানুষের মতো মানুষ হবো মা, আমাকে হতে দিল না এই দুনিয়ার পাপী মানুষে। কে সেই সুরে বাচ্চা যে তোকে মানুষ হতে দেয়নি, মানুষ করে দিয়েছে? তুমি কে কাকা? আমি কে সেটা না জানলেও হবে, কিন্তু তুই কে? দাঁড়াও কাকা, উঠি উঠি বলছি দি। তোমাকে তো চিনতে পারলাম না কাকা, কে তুমি? আমার নাম হচ্ছে কালু প্রসাদ। কালো প্রসাদ? ডাক নাম কালু প্রসাদ, ভালো নাম লালু প্রসাদ যাদব। ভালো নাম হচ্ছে লালু প্রসাদ যাদব? যাদব লয়, যাদব। তাহলে এখন আমি কি করবো বলো কাকা? তোদের এমএলএ সাহেব কই? মানা করে গেছে কাকা বলতে। অসুবিধা নাই, বল। আমি পারবো না কাকা, মাফ করো, জানতে পারলে আমাকে বিশাল মারবে এমএলএ সাহেব। আমার কথা শোন, আমার দিকে তাকা। আমি তোর গান শুনেই বুঝতে পেরেছি তোর জীবনে দুঃখ কষ্ট আছে। চিন্তা না করি বল, এমএলএ সাহেব কোথা গেছে? ভয় লাগে কাকা? ভয় নাই, আমি সব জানি। তোর জীবনে দুঃখ কষ্ট এমএলএ সাহেব ডেকে লিয়েছে। এমনকি তোর বউকে নিয়েও সে নিজের বইয়ের মতো ব্যবহার করছে, আর সে তোকে চাকরের মতো খাটাইছে এখানে। ঠিকই বলেছেন কাকা বাবু, কিন্তু কি করবো বলো, কিছু তো করার নাই, যার জোর তার মুলুক। আমি তোর উপকার করব, তুই বল এমএলএ সাহেব কোথায় গিয়েছে? বলবো? বলছে তুমি যেন আমার এমএলএ সাহেবকে বলো না, জানো তাহলে আমাকে বিশাল মারবে, চুল ধরে ধরে খুঁচিয়ে দেবে। তাই নাকি? চুল ধরে খিঁচে দিবে? ওটা তো কম হইলো কাকা, দেয়ালে গুডুং করে মাথা ঠুকে দেবে, আর কিটিং করে রাজি দেবে, মনে হবে মাথায় খঞ্জনি বাজিল। তাই নাকি? তোর উপরে এত অত্যাচার করে? কি করবো কাকা, সহ্য করতে হয়। বন্দুকের বাটে করে মারে, গরম পানি ছাড় দেয়, পাদুকে উপর দিয়ে টাঙিয়ে দিয়ে চারাম চারাম করে মারে। এমএলএ সাহেবের বড্ড বার বেড়েছে, অসহায় মানুষদের উপরে এত অত্যাচার করছে ও। শুধু টিচার, কত আই বড় মেয়েকে ঘরে নিয়ে আনছে আর করে করছে। তাই নাকি? আই বড় মেয়েকেও করছে? হ্যাঁ গো কাকা, কাউকে বাদ দিচ্ছে না। এখন কোথায় গেছে সে? একটা মেয়েকেও ভালোবাসে, তার নাম হচ্ছে নারকেল বেগম, তারই পাকানে মলম লাগাইতে গেছে। কি? ঠিকই বলছি কাকা, ওর স্বামীকে কি মারলো, আবার ওর ছেলে আবার এমএলএ সাহেবের বউকে পালিয়ে গেছে, এখন ওকেই মলম লাগাইছে। আর যার বউ সে কিছু বলছে না? না না, সে কিছু বললি না, বন্দুকে করে তার মাথা খুলে উড়িয়ে দেবে এমএলএ সাহেব। যা রাগ বাবা রে এমএলএ সাহেবের। এই তো দুদিন আগে একটা লোকের সাথে টাকা টাকা করে এমএলএ সাহেবের ঝগড়া হলো, যে এমএলএ সাহেব জবাই করে 1.5 মনের বস্তায় ভরে লদ্দির জলে চাবাং করে ফেলে দিল। আমার কি মায়া লাগলো কাকা লোকটাকে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। আমাদেরকে গজরি টাকা ছেড়ে বলে আমি আবার মুখটা নিচে পানে নামিয়ে দিলাম। আমি দেখছি যদি আমাকে মুদ্রা করে কেটে যদি বস্তায় ভরে ফেলে দেয়, সেই জন্য আমি ভয়ে কিছু বলতে পারি না কাকা। এমএলএ সাহেব একটা জালিম লোক কাকা, আমার হাত থেকে যদি বাঁচাইতে পারতা গো কাকা আমাকে, তাহলে আমার কি ভালো হতো। চিন্তা করিস না, ওর মরণের দিন ঘনিয়ে এসেছে। ওকে মেরে দেয় ভালো কাকা, ওর যা বৈদ্য লোক, ওকে মেরে দিলে আমার জীবনটা শান্তিতে কাটবে। তাহলে এখনো নারকেল বেগমের সাথে দেখা করতে গিয়েছে কি, তাই তো? জি কাকা বাবু। কখন আসবে কি না আসবে কিছু বলেছে? না, ও সারা শিয়ানা লোক, ও কাউকে কিছু বলে না, শুধু আমাকেই বলে গেল যে আমি নারকেল বেগমের সাথে দেখা করতে চলাম, একটু পরে আসবো, আর কেউ এলে বলবে আমি নাইবো, তাই বলে গেল। যতই ও শিয়ানা হোক, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। সত্যি করে বলছো কাকা? এই কালো প্রসাদ কখনো মিথ্যা বলে না। তোমার কথাই যেন সত্যি হয় কাকা। তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ কাকা? যদি সেই কাজটা করতে পারিস তাহলে সহি সালামতে তোর বউকে নিয়ে তুই তোর নিজের দেশে ফিরে যেতে পারবি। আমি পারবো কাকা, বলো। এমএলএ সাহেবের গোপন সংবাদ আমার কাছে পৌঁছিয়ে দিবি। কি হলো, পারবি না? বউ ওরা কোথায় গেল? 1 ঘন্টা হয়ে গেল, কোনো বাড়ি আসছে না কেন? তো কোনো আমার বান্ধবীর সাথে দেখা করতে গেলে তো এতক্ষণ চলে আসতো। কি ব্যাপার, কি হয় আসছে না, তখন হয়ে গেল। এমন একটা মেয়েকে বিয়ে করলাম কাকা, জীবনটা কয়লা করে দিল খেদা। মনে হচ্ছে কাদা বাপ লাগাছে গলায় দড়ি দিয়ে খাটার পট বাড়ি খাই। এই জীবন রাখতে ইচ্ছা হচ্ছে না। শালা কি মুসিবতে পড়লাম রে বাপ, ভিতরটা আমার গরম ডিমের মতো সিদ্ধ হয়ে গেল খেদা। এই একটা মেয়ের লেগে, শুধু আমার এই বইয়ের লেগে। এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের হয়েও না ভগবান, একবার তোমার এই বান্দার মুখ পানে তাকাও। কি করবো মানে কিছুই বুঝতে পারছি না। একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময়। কি আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে, কিন্তু শাশুড়ি ঢেমুন বুঝলো না আমার বুকের ব্যথা। এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা। তাই নাকি কাদা কুকুর ব্যাটা? কি করতে নাকি মানে ভিতরে এতক্ষণ থেকে? কি আর করবো রে ভাইপো, তোর মায়ের তো শরীর খারাপ, তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে। আমি গুড মারি বেতন না গান হিন্দি দেবো আমার মাকে টিপে দেখলে পারে। কি বললি তুই? ঠিকই তো বলছি, আমার মাকে টিপে দেখবো না তুমি? আরে টাটকা ভাইপো, আমি কি তোর পাতানো আব্বারে, এটা তোর মাকে টিপে দেখবো না কি ওষুধ লাগবে কি না লাগবে? আব্বা মারিয়েছো, আমাকে বলবি তো, বলবি একটা লোক যে মাকে টিপে দেখছিল।
ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল, লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট? আমি জ্যাকেট পরে ভুলে যাবার তিনি নয়, তা আমাকে বলবো। তোর আব্বা জানে রে টাটকা ভাইপো, আমি তোর পাতানো আব্বা, বুঝলি তো? তা বললেও কোনো লাভ হবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, থাকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না। জ্যাকেট দিবা না ধরতে করে নমস্তে করে বলতো। তুই আমার নাই ছাই একটাই ভাইপো রে, তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে? তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা? আমি তোকে জ্যাকেট দেবো রে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেলা? কি জানি মানে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার, তোর তো দরকার জ্যাকেট। দেখ কখন দেবা জ্যাকেটটা? আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি, তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো। মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি। যেতে হবে না ভাইপো, তুমি ছোট ছেলে, কোথায় সন্ধি লেগে যাবে, তুমি বাড়িতেই থাকবে, তোমার মা তোমার লেগে জ্যাকেট নিয়ে চলে আসবে। আমি মানে জ্যাকেট নেবো না, আমার মা যাবে না। শোনা ভাইপো এইদিকে একবার তাকাও, শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না, একটা বুট কিনে দেবো, একটা স্যুট কিনে দেবো, 4টি ক্যাডবেরি দেবো, বুঝলি বাপ শোনা আমার? তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝুঁক ঝিক করো না, হ্যাঁ শোনা আমার? আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে চাইলে, তাহলে মায়ের সাথে যাবো না আমি। শালা পাক্কা খান কি ছেলে রে, খান কি ছেলে অমাবস্যা রাতে হয়েছিল না কি রে, কার কথা মানে না? সাইকেল দিবা না নাকি? চিন্তা ভাবনা করতো। তোমার টাটকা ভাইপো, নাই ছাই একটাই ভাইপো, তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা? তোকেই তো দেবো। তাইলে বস ভাইপো, তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ ভাইপো? মানে তোরা যদি সাইকেল কিনে না দিস, তোকে যদি আমাদের বাড়িতে আর কোনো দিনে দেখি ইচ্ছে করে মেরে দিবি, তোর মাথা ফাটিয়ে দেবো, দেখতে নেবি তুই। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নিলে? কেন তুমি 2 মাস ধৈর্য ধরে থাকতে পারলে না? আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম। তুমি বিশ্বাস করো, আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য নিয়ে তোমার অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো সেই পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল আমার বাবা। বাবাই বললো ভালো ছেলে, জাত বংশ, মাঠে সাম মশলা যে জমি জায়গাতে ছেলেটা ভালো ব্যবসা করে, আবার ওর বাবা লটারিতে টাকা পেয়েছে, সেই বলে আমাকে বুঝিয়ে বাঁচিয়ে ওই ছেলেটার সাথে বিয়ে রাজি করাইলো, কিন্তু আমি রাজি হতে চাইনি। তারপরে বাবা বললো তুই যদি বিয়ে না করতে চাস তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবো। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি বাবার জীবনের কথা ভেবে আমি এই বিয়েতে রাজি হয়েছি। বিয়েতে রাজি হয়েছি ঠিকই, স্বামীর ঘর করছি ঠিক আছে, কিন্তু বাবাকে এখনো মন দিইনি। মন কিন্তু তোমার কাছে পড়ে আছে আমার। তা এখন কি করবে, কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি ভাতারের ভাত খাবো আর নাঙের গীত গাবো। তাই নাকি আমার জান? একবার তাকাও আমার দিকে। আমার মনের ভিতরে কত আশা ছিল তোমাকে বিয়ে করে আমার ঘরের ভিতরে খাটের উপরে তোমার সমস্ত কিছু খুলে দিয়ে তোমাকে মনে প্রাণে আদর করব, কিন্তু সেই আশাটা পূরণ হবে প্রচন্ড ভয়ে ভয়ে, কেউ আসছে লিখে এরকম মনে হবে, যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে। এমনি তুমি কোনো চিন্তা করো না, মন থাকবে ভাতারের কাছে, জৈবন থাকবে তোমার কাছে, তোমার আবার চিন্তা কিসের? তোমার যেটা দরকার তুমি ঠিকই পেয়ে যাবে। আর তোমার জন্যই আমার স্বামীকে আমি বলে দিচ্ছি যে আমি তোমাদের বাড়িতে থাকবো না, আমি এখানে থাকবো। আর থাকতে হলে তোমাকে এখানে থাকবো, আমি শুধু এখানে থাকছি শুধু তোমার জন্য, শুধু তোমাকে ভালোবাসি বলে এখানে আমি থাকবো। আর এখানে থাকলে তোমার সাথে আমার সবসময় দেখা হবে, কথা হবে, সবই হবে। সত্যি জান, তোমার মতো ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আছে। এসো না জান, একবার কাছে এসো। তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে হচ্ছে তুমি আমারই বউ, তুমি আমারই বউ। আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী। তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান। মেন্স হয়েছে, কাল রাতে 2 দিন পরে লাগাবে। বেশ শোনা আমার, তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করছে জান আমার। ভাবে রে খেলা ঘরে খেলে সব পুতুলে খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানাই আছে পুতুলি যিনি, একদিনই ভাঙবে তিনি, ভাবে না চিরটি কালে রবে না কেউ এইখানে। মাটির দেহ খানি এই মাটিতে মিশে যাবে, হিসাবের খাতা পরকালের সঙ্গী হবে। ও মিছে দুনিয়াদারি কি দা, এই চ্যাটার মালটা আগে তো কখনো দেখি নাই। বাপ ভালো জিনিস কোথা ছিল রে ভোনা। आज हम तुम सनम मिलके वादा करे, मैं तेरे दिल में रहूं तू मेरे दिल में रहे। তুই ছিলি নাই জীবনে, বুকটা ছিল খালি রে, তুই ছিলি শুকনা নদী আমি ছিলাম বালি রে। আরে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল জ্বর, তুই হলি টুকটিকা ফুল আমি যে ভুমর গো। বাড়ি মেয়ে মানুষ দেখলে গান গাতে ইচ্ছা হয় নাকি তোমাদের? आयो मैं डिस्को डांसर, ओ जिंदगी मेरा गाना, ओ झूमो ओ नाचो ओ मेरे साथ नाचो गाओ, आओ मैं डिस्को डांसर क्याकू क्याकू। বুকা চুদা, বারো চুদা আমার। একটা উল্টো পাল্টা কথা বলে না, স্যান্ডেলে করে মেরে তোর মুখ লম্বা করে দেবো, শুয়োরের বাচ্চা জানোয়ার। बाड़ा की मेरा वहां बोली सैंडल कोई मारबो। दुनिया में हंसी और भी है, होगा ना कोई तेरे जैसा हंसी, रंगीन जवा मदहोश बदन तो हुस्न सबाब का है गुलशन।
तेरे अंग से खुशबू बरसे पड़ियों से सुंदर काया तेरी एक ही अदा पे मैं तो करता हूँ चंकूटा হ্যাঁ কিলাচুদা বহু বড় শিল্পী হয়ে গেছিস তাই তো? কে বললো শিল্পী হয়ে গেছি? তা তুই আমাকে দেখে এরকম গান গাচ্ছিস কেন? তুমি আমার মনের মাঝি আমার পরাণ পাখি আমার বাড়ি চলো দিব ভালোবাসা। শুনে রে ও কুত্তার বাচ্চা, আমার মনের কথা তোর ওই মিষ্টি কথাই মজবো না। আমার বিয়ে হয়েছে, ঘরে আমার স্বামী আছে, স্বামীর কথা মান্য করতে পারবো না। এই মেয়ে তুই জানিস নাকি একটা কথা সবাই কয়, নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয়। আমার সাথে প্রেম না করলে ঘরে বসে থাক, ও তোর মনের দরজায় তালা দিয়ে রাখ, ও তোর যৌবনটাকে বাক্সে ভইরা রাখ। সে আমি বাস করে ভরে রাখবো, কিন্তু তোর মতো বৈধ হারামিকে যৌবন দেখাবো না তা বলে। ও কথা বলো না গো জোসনা তুমি, ও জোসনা আমি তোমার স্বামী, আঁচল দিয়ে মুছবো আমি তোমার চোখের পানি গো জোসনা, আমি তোমার স্বামী। কি করিব কোথায় যাব, তোকে চপল করে মারতে ইচ্ছা হচ্ছে রে, হচ্ছে রে। তুমি যদি আমায় ভালোবাসো তবে তোমার চপ্পলে কইরে আমাকে মারো। তুই কি বৈধ হারামি বারোচুদা রে? মনকে আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই তোমার পাখানে চুমু খেতে, পাগল মন রে মন কেন পাগল হয়ে যায়। তুই ফাঁকা কুকুর বেটাকে আমি দেখি নেবো, আমার স্বামীকে বলে তোর গান ভেঙে দিয়া করাবো, দেখবি আমি। তুমি ভেঙে দিয়ে যাও কেন, তোমার স্বামীকে পাঠিয়ে আর কি করবা? তোমার হাতে মরে গেলে আমি শহীদ হয়ে যাবো। এই ছোড়া, তুই কে বলতো? আমার এই দুনিয়াতে কেউ নেই আপন বলতে, আমি একাই। মাগিকে একটু পাম দিয়ে ফুলিয়ে দিয়ে একবার কাজ করে দেবো। কেউ নেই মানে? আমার যখন 7 বছর বয়স তখন বাবা মাঠে ঘাস কাটতে গিয়ে কেসি চাপা পড়ে মরে গিয়েছে, আর মা রান্নাঘরে পটল ভাজছিল, আর পটলের বীজ বাস্ট হয়ে চোখ মুখ কানা হয়ে মা মারা গেছে। তাহলে তুমি খাও কার কাছে, থাকো কোথায় তুমি? দোকানে পাউরুটি আর চা কিনে খাই, আর ফুটপাতে বেঞ্চিতে রাতে শুয়ে থাকি। সত্যি এক একটা মানুষের জীবনে এতই কষ্ট থাকে তা বলবার লয়। তুমি আমার দুঃখ কষ্টটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তুমি ভাত খাবে? তাহলে আমাদের বাড়ি চলো, আমার মাকে বলবো ভাত দিতে, তোমাকে ভাত দিবে। হঠাৎ করে এখন কি করে তোমাদের বাড়ি যাব? তুমি 2-5 দিন আমার সাথে কথা বলো, একটু চেনা পরিচয় হোক, তখন অবশ্যই তোমাদের বাড়ি যাব। তাহলে তুমি এখানে বসে থাকো, আমি তোমার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। গান মাইকে ফুটো, যা করবি সাবধানে বড়া, দেখিস কেসেই না যাস। সত্যি তোমার তুলনা হয় না গো, যেমন রূপসী সুন্দরী তুমি, তেমন তোমার সৌন্দর্য মন। তবে জান একটা কথা বলি তোমাকে, আজকে তোমার সাথে আমার চেনা পরিচয় সবকিছু হলো, আজকে আর আমি তোমাদের বাড়িতে ভাত খেতে যাবো না। তুমি কালকে আমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে এখানে আসবে, আমি তোমার অপেক্ষা করবো। এখন তোমার খিদে লাগেনি? লেগেছিল, অনেক খিদে লেগেছিল, কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে আমার সব খিদে মিটে গিয়েছে। কি সুন্দর দেখতে গো তুমি। তোমার নামটা জানতে পারি কি? একটা ভং ভাং নাম বল দে ফুটো, সঠিক নাম বলিস না। কি হলো, নাম বলতে গিয়ে আমার ভাবতে হবে? শোনো জান, কালকে তুমি এখানে এসো, তখন আমার নামটা তোমাকে বলবো। ঠিক আছে, কালকে আমি আসবো, তুমি এখানেই বসে থাকবে, আর আমি তোমার জন্য রুটি আর আলু ভাজা নিয়ে আসবো। ঠিক আছে আমার সোনা, তাই হবে, আমি তোমার জন্যই বসে থাকবো। ঠিক আছে, তুমি থাকো, আমি আসছি। হুম ফুটো, এবার মারবি তুই গুট্টু। তোমার জন্য জীবন কুরবান করে দেবো আমার সোনা পাখি। এমা, এইভাবে শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তোমার সাথে চো, ডাক্তারখানা চো একবার। তুই বাল কাশতে কাশতে মরে যাবি, চো, আমি তোকে বলছি তো চো। তো বকিস না মা, আমি ডাক্তারখানা যাবো না, আমার এটা হুপিং কাশি, 2 দিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি এমনি ভালো হয়ে যাবে? স্যার এমনি এমনি তো ভালো হয়েছি, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললি হয় নাই? তোর কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চো আমার সাথে। আমি যাবো না, লো মাথা যন্ত্রণা করছি, বেশি বকাই না, যা তুমি হাতে লাগা, যা তুমি হাতে লাগা। তাহলে যাবি না তুই? না আটি, আমি যাবো না। কি ব্যাপার নারকেল বেগম, তুমি এই কদিন পার্টি অফিসে আসোনি কেন? ঝুমা তুই ঘরে যা। তোমার কি হয়েছে কি নারকেল বেগম তোমার? ভালো হয়েছে, কি আবার হবে? দেখো নারকেল বেগম, আমি এই 3-4 দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসোনি? তুমি ভালোবাসি জানো, তাই তোমার কাছে যাবো, তুমি শুধু কাপড় ভর্তি কেন? ভুল বলছো তুমি নারকেল বেগম, আমি শুধু ভরতেই জানি না, ভালোবাসতে জানি। কি হয়েছে কি তোমার? তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো? আর 3 দিন থেকে জ্বরে পড়ে আছি, কোনো খোঁজ নিয়েছো তুমি আমার? আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে, তোমার ছেলেই আমাকে বাইরে বললো। উঠো উঠো, উঠে বসো, একটু কথা আছে তোমার সাথে। আমি উঠতে পারছি না, বাল কি বলবো বলো? উঠো না, তারপরে বলছি। পাল্লের মাথা আমার, শুধু যখন তোমার কাছে যাই তখনই বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো, যখনই তোমার কাছ থেকে একটু দূরে হয়ে যাই তখনই তোমার ভালোবাসার খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাবে, উঠো উঠো, উঠে বসো। বলো কি বলবে? চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করনি নাকি? কত ভালোবাসো আমাকে, তাই আমি খাওয়া দাওয়া করিনি, আবার জিজ্ঞেস করছি। সত্যি নারকেল বেগম, তোমাকে তো আমি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি 5 কাজের মানুষ, আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি। তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে? আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো কেন? তোমার কাছে লোকজন নাই? কারো হাতে একটা জাবেল কিনে তাকে পাঠিয়ে
বলেই দিলে না যে নারকেল বেগমকে দেখে আইতো তার শরীরটা কেমন আছে না আছে। আমি জানি তুমি 5 কাজের মানুষ, তাহলে লোক কি নাই তোমার কাছে? তোমার কাছে হাজার হাজার লোক, কাউকে পাঠাইতে পারতে না তুমি? ভুল হয়ে গেছে নারকেল বেগম, তুমি 5টার সময় পার্টি অফিসে এসো। আমি 1.5 কেজি কমলা লেবু আর 2 কেজি কাশ্মীরি আপেল আর 500 আঙ্গুর আর কাশির 1 বোতল সিরাপ কিনে তোমাকে দেবো, তুমি এসো। যাবো, কিন্তু আজকে কোনো নোংরা কাজ করা হবে না, আমার শরীর খারাপ। নারকেল বেগম, উপরটাই দেখলে তুমি, আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মুন আছে সেটা একবারও দেখলে না। শুধু কি বানা করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি? তুমি তাই ভাবো নাকি? যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে ডেলি 4বার 5বার কথাম বাড়া, সপ্তাহে একবার কথাম না। ভুল বুঝো না, আমি তোমাকে ভালোবাসি। আমি আগে বললাম, তুমি আমার খোঁজ খবর নাওনি সেই জন্য। তাই নাকি নারকেল বেগম? আমি সত্যি তোমাকে ভালোবাসি। বেশ ঠিক আছে, আমি চললাম, তুমি যেন মনে করে আসবে, ঠিক আছে? 5টার সময় পার্টি অফিসে। আসবো, বসো, চা খেয়ে যাবে। না না, আজকে আর চা খাবো না, তুমি পার্টি অফিসে এসো, তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে। আজকে সময় নেই, বুঝতে পেরেছো? শুধু তোমার জন্যই তোমাকে দেখতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। তাহলে আমি আসছি। কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হইলো কি রে বলা, কাঁদছিস কেন আমদা করে? ঠিক করেছে মানে আমার ডাকে কিনতে ডাকে যে কথা বললে কিছু মাছ চাইছে। চুপ 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 বলা, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিয়েছিল, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাতার বে, আমি কিনে দেবো, চুপ কর না বাড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাতা বললে কেন? আমার নাই নাকি? মাকে বলবো যে তুমি আনে মানে গন্ডা বন্ধ? আজে বাজে লয় রে বেটা, আমি তোর পাতানো আব্বা। মানে গান মারাইছে, পাতানো আব্বা মারাইছে। পাতানো আব্বা হলে আমি চিনতে পারবো না? কেন মারাইছে আমার? ছোড়া কেন বাই করে এক চর মারবো কিনা আবার? বলছি আমি তোর পাতানো আব্বা, আবার বিশ্বাস করছে না। তোর মা কোথা? মানে মিলে দিয়ে আনে নড়ে। এই তো কথাটা কত সুন্দর ভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? উৎকলাই। কুট কলাই, এই নামটা কে রেখেছিল কে? আমার মামার মায়েরা মায়ের নন্দন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মায়েরা মায়ের নন্দন। তোর বাবার ভাইরা ভাই শ্বশুর? হ্যাঁ না মা। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ ঘরে আনে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি আবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ কেন মায়ের সাথে দেখা করবা? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে সন্তান থেকে হ্যাঁ বেশ দেখো না, ওই ঘরে দিয়ে যাচ্ছে মা। বেশ বেশ ঠিক আছে। তিনি হইতে পারে কিছু বুঝতে পারছি না। বুঝতে পাতানো আম্মা, আম্মা আমার পাতানো হয়। তোর কথা শুনে বুকের ভেতরটা আমার শীতল হয়ে গেল। এতক্ষণ আমি বুঝতে পারছি যে এখনকার মেয়েদের ছাড়পত্র কেন এত বারবার হচ্ছে। মেয়ের মায়ের জন্য ওরাই তো আসল ভেলেন বে। মেয়েদের সংসার ভাঙার পেছনে সম্পূর্ণ 100% ওর মারা দায়ী থাকবে। বুঝছি না ওরা হবে তা ঘর আমাদের বিয়ে দিতেই বা কে বলে? ওদিকে বিয়ে তো মা বাপের দিবেই রেখে পা। মেয়ে শেয়ানা হয়ে গেলে মেয়েকে আর ঘরে ভরে রাখবে? বিয়ে তো দিবেই। তা বিয়ার পরে আবার এরকম ঝামেলা করছি কেন তাইলে? শোন খেপা, আমি তোকে একটা কথা বলি, তোর হুঁশ বুদ্ধিটা একটু কম, বুঝলি তো? ওই জন্য তোর বুঝতে দেরি হয়েছে। তুই বুঝছিস অথচ লেটে বুঝছিস। তাই নাকি? লেটে বুঝছি আমি? আকুশ, মেয়েরা হচ্ছে সুখের পয়রা, বুঝলি তো? যেখানে সুখ পাবে সেখানে ওরা বাসা বাঁধার চেষ্টা করবে। বে তা আমি ওর স্বামী যাবে, স্বামীর ঘর ছেড়ে পালাবে? পুরুষ মানুষ বোকা হয়, মেয়ে মানুষ বোকা হয় না, বুঝলি তো? তুই তোর বউয়ের স্বামী হয়েছিস তা কি হয়েছে? কিন্তু তোর বউ যে তোকে মন থেকে সে ভাতার বলে স্বীকার করেনি। তাই নাকি? তাহলে কি স্বীকার করলি সে? তোর বউ তো আগে তো তোর সাথে সংসার করেনি, তোর সাথে প্রথম বিয়ে হয়ে প্রথম সংসার করতে এলো। আর সে যখন 6 মাস থাকার পরে বুঝতে পারলো যে আমার লাইফটা এইভাবে কাটবে, এ হারামি বৈদ্যুৎ 1200 না দেবে আমাকে জামদানি শাড়ি কিনে দিতে, না দেবে আমাকে কানের জিনিস কিনে দিতে, না দেবে আমাকে পায়ের তোড়া কিনে দিতে, না আমাকে 3 বেলা ভালো মন্দ খাইতে পারবে, আবার রাতেও ঠিকঠাক ভাবে আমাকে লাগাইছে না, রাত করে বাড়ি চোখ কেলাচে দা এর সাথে থাকলে হবে না। চিট করে ফেলি আর মুখে মুচি দিয়ে আমাকে মাইর বাড়ি পাঠাইতে হবে। আমার ভাতার পাক্কা বাড়াচ্ছে দা, ইয়াটাকে জীবনে কোনো সুখ শান্তি পাবো না। তাই আলাই আলাই পথ দেখি আমি। তাই মায়ের বাড়িতে এসে সবকিছু তার মাকে বলে দিয়েছে, মা তুই জামাই আমাকে জড়িয়ে ধরে রাখতে করে না। বলবে মা তো ওই সমস্ত কথা মেয়ে হয়ে বলতে পারে? তাহলে আমি তোকে মিষ্টি কথা বলছি নাকি? মা তুই সত্যি বলছিস, তবুও একটু ডাউট হচ্ছে। এখন আমি কি করবো তুই বল? পুরুষের জাগ্রত লিয়া শ্বশুর বাড়ি ফিরে যা, আর তাদের সমস্ত অন্যায় মাথা থেকে মেনে দেয়। তারা কোথায় কদ্দূর যেতে চাই তুই একবার দেখ। পথের দেখায় আমি পথে নেমেছি, হাইরে সুখের কলি আজও ফুটেনি। পরানি কইলা বলো ভুইলা যায় না, সাথী রইল চন্দ্র সূর্য ছাইরা যমুনা, ছাইরা যমুনা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। শালাকে না বা হাতে করে শালা ডান গালে চড় মারবো, চিনিস তোমাকে? গুদমারানি ভাই ঠাডা কাবেলি ছোড়া। কে শ্বশুর আব্বা তোর? গাছ কম মারছি নাকি? কদিন আগে খেতে বসে দিন 1000 টাকা দিলাম, হাত পেতে তোর বউ টাকাটা নিল, মানে আমার শাশুড়ি। এবার এসব কি উল্টো পাল্টা কথা হচ্ছে না? টাকাটা আমার পাইতে যাবে নাকি?
কি ব্যাপার, কি ও বোকাচোদা এখানে কি করছে? এমএলএ সাহেবের মেয়ের সাথে কুকাজ করছিল না, মেরে খেতে দিল না। বন্ধু হয়ে এরকম কথা বলতে পারছিস তো? তো এরকম কথা শোনার কাজ করছিস জিবে। ও এখন কি বলতে চাইছে কি? ও এখন বলতে চাইছে এমএলএ সাহেবের মেয়েকে ভালোবাসা বিয়ে করবে। তা তোকে বলছি কেন এসব কথা? ও এমএলএ সাহেবের বউ তো আমার কাছে আছে না, সেই জন্য আমার বউকে পটি পাটি ও বলতে চাইছে যে ওর মেয়েটাকে নিয়ে নিতে। বে পটি পাটি কি বলছিস? আমি তো মেয়েটার জন্য কত মার খেয়েছি, কত গাল খেয়েছি, আমার বাবার উপরে কত অত্যাচার করেছি। আবার পটানো পটানো মানে পটানো তো আগে থেকে আসবে। পটানো তো আগে থেকে আসবে, আমাকে বলা কি দরকার? এমএলএ সাহেবের কাছে চলে যাবে, বলগা বল তোমার মেয়েটাকে আমার হাতে তুলে দাও, তাহলে তো কোনো হেল্প করবি না। ও আবার কি হেল্প করবে? ও তো নিজের জানলেই ও ব্যস্ত। তুই যদি অতই মেয়েটাকে ভালোবাসিস তো অতই বিচলা পুরুষে চলে যা, সেখানে দিল্লি চলে যা। তুই কি বলছিস বল? আমি তোর কথা শুনতে চাই, আমি ওর কথা শুনতে চাই না। আমার কথা শুনলে আমাকে টাইম দিতে হবে, অত তাড়াহুড়ো করে বললে হবে না। তোর এই 2 মাস থেকে টাইম হচ্ছে না, আর তুই তোর বউকে বলতে পারছিস নাকি তোমার মেয়েকে নিয়ে আমি এখানে? দেখেছিস ভাই তোমরা জোর জবরদস্তি করছে। কাদা টেনশন পেছু ছাড়ছে না কাদা। আমি এখন কি করবো বল তো? তুই টেনশন না করে চলে যা শ্বশুর বাড়ি, আর তোকে যেটা বলে দিচ্ছি যা হবে তাই করে দেবে। ঠিক আছে, কালকে আমি এখানে বসে থাকবো, এখানে সে যা বলার বলবি, ঠিক আছে? কি ঘটেছে কি না ঘটেছে। ঠিক আছে, তাহলে আমি চললাম। বেশ যা। তাহলে আমার কি হবে? তুই ফাদামুকু ছোড়া হ্যান্ডেল মারগা, তোকে এমএলএ মেয়েকে বিয়ে করতে হবে না। বাল কপালি চিদার জীবনটা হারিয়ে কালি করে দিল ফাদা আমার। আমি তো জীবন হারিয়ে কালি করে দিলাম না, তুই করে দিলি বে। এমএলএ মেয়ের পাকা নাকি এতই রস, সেই রসে মুড়ি ভিজি খেতে চাস তুই? শুধু মুড়ি ভিজি খেতে চাই না, গিলাসে এমনি পিং মেরে খেতে চাই আমি। সর্বনাশ। সব দোষ এই কেলাচোদার। কেলাচোদা তো কোনো জিনিস তাকিয়ে দেখে না। না দেখে শুনে যে মেয়েটার বিয়েটা দিয়ে দিলি, ও না একদিনে দেখলি না কোন বাড়িতে দিচ্ছি কি না দিচ্ছি। তুই মাংমারানি কেলাচুদি মাগি আমার আর মাথাটা গরম করি না, বুঝলি তো? তোর কথা শুনে আমার বিচির বিষ মাথায় উঠে গেছে। এ মা তোরা ঝগড়া করবি বলতো? এ মা আমি তো ঠিক কথাই বলছি রে, ও না বুঝি না শুনি তোর বিয়েটা দিয়ে দিলু, এবার তোর কপালটা পুইলি তো বল। এ মাগি, মেয়ের কোনো দোষ নাইলো, মেয়েটাকে যত আশকাটা দিচ্ছিস তুই ঢেমুন, তুই হচ্ছিস পাক্কা ঢেমুন। মাঙ্গুকু মাঙ্গে ছোড়া ফেটা করে বেটা কি বলছিলা? ছোড়া আবার আমার কাছে দিছিলা? ফিদা কুকুর বেটা আমি তোকে বলেছিলাম তুমি এটা বিয়ে দিয়ে দিবি ওই বাড়িতে। এলো মাগি, তা মেয়ে বড় হয়েছে তো বিয়ে দিতে হবে না? বিয়েটা যে দিলি রে লকুকুর বেটা, তুমি এটা কোন থাকতে চাইছ না কেন? অতক্ষণ বয়স হাল গেল, খান কি তোকে বুঝাইতে হবে না? তুমি তোকে জমাইটা বাড়ি এলো, তাকে গাল গালা যদি মাছ ধরলি তুই খেতে দিলি, খান কি দেখুন কেলামও মারাইছে। কেলিয়ে দেবো না খান কি, বাড়ি থেকে তাড়িয়ে দেবো, চিনি না তো আমাকে। ও কাটা কুকুর বেটা, তো সেটা তো জমাই দই রে কাটা কুকুর বেটা, আমার কি দোষ? আমি কি জমাইকে বলেছি নাকি বাড়ি থেকে পালাইতে? সে মাঙ্গুকু মাঙ্গে ছোড়াতে চরম বরম করে রাত দিকে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গেল, তাহলে আমি কি করবো রে? ও তো জমাই বাবা চলে এসে তো। আরে কাটা কুকুর বেটা, তোর কি লজ্জা শরম নাই? তো আবার এসেছিস? কি রে জমাইকে উঠি গাল দিচ্ছিস তুই? না না, ও কাটা কুকুর বেটা যে কুকুরের মতো রাত দিকে পালিয়ে গেল, তো আসার কি দরকার ছিল ওর? এসেছি কি আমি সাদেরে শাশুড়ি মা, অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছি আমি তোর পাকানে চুমু খাবো বলে। খবরদার জামাইয়ের সাথে ঝগড়া শান্তি করু না। কি ও কেলাচোদার সাথে ঝগড়া শান্তি করবি? আমার বাল কিনতে করার লেগে তুই এসেছিস মানুষের বাচ্চার মধ্যে থাকবি থাকবি, না থাকবি চলে যাবে। এটা কি হইলো? এটা আমি তোমাকে সিগন্যাল দিলাম মা, আমি ভেড়ার পাটা। আমার কথাটা শোনো। জি আমার শোনাবো, বলো। তুমি যদি ভদ্রভাবে আমার সাথে সংসার করতে চাও, আর আমি যা কিছু করবো তা যদি মেনে নিয়ে আমার সাথে সংসার করতে চাই, তাহলে এখানে থাকো, আর তুমি এখান থেকে চলে যাও। মেনে নেবো বিবি জান আমার, তোমার সব কিছু মেনে নেবো, তুমি যা খুশি করবে আমি সবই মেনে নেবো। আমি তো ভেড়ার পাটা হয়ে তোমাদের কাছে এলাম ধরা দিতে। এই বালচিদা ম্যা কইছি কেন? আব্বা গো তুমি রাগ করো না, আমি যদি একটু প্রমাণপত্র না দিই আমি এই বাড়ির জমাই, আমি একদম গারল ভেড়া, বউ আর শাশুড়ি যা বলবে তা আমি মাথা পেতে মানবো, সেই জন্য একটু প্রমাণ দিলাম। প্রমাণ দিতে হবে না আব্বা, তুমি রাগ করলে হবে কি করে? শোনো আব্বা আমার, তুমি বয়স্ক লোক, তুমি আমার শ্বশুর, তুমি তো সবই বুঝো আব্বা জান, বুঝো না বলো? মনে আবার তোমার কোনো কুমতলব নাই তো? আমাকে বেশি সন্দেহ না করলে আমি খুশি হতাম শাশুড়ি মা। আমি তোমার মেয়ের জনির জং ছাড়াবার দায়িত্ব নিয়েছি, আমাকে সন্দেহ করাটা ভুল হয়েছে না মা? এ বোকাচোদা ঘরে যা তো, বালচিদা আমার খুব কথা বলে। এই তুই তো ঘরে নিয়ে যা। ঘরে এসো। হ্যাঁ শোনা বউ আমার, চলো। কি ব্যাপার জমাই এত সহজে সবকিছু মেনে নিল? কি হলো, তুমি কি চিন্তা ভাবনা করছো? যাও রান্না বান্না চাপাও, যাও। যদি কোনো ঘটনা ঘটে তার জন্য দেখবে তোমার মাথায় ঝাঁটা মারবো বলে দিলাম তোমাকে আমি। এ যা তো ফাদা, ঘটনা মারাই খেয়েছে, যা রান্না করে যা। কি লাগছে দাম ইনশা কর্মাচুদা পুরুষ। এই দিকের বেলায় নেই, ওই দিকের বেলায় খুব ভালো আছে ফিদা কুকুর বিটার। কেলাচুদি মাগি, তোকে জীবনে সুখ পেলাম লালো, তুই এমন জাঙ্গিয়া ভাতারি বউ আমার। আঁশ কাটা বটির পাটা খুলে পাটায় করে মাঙের চাটাম করে মারলে বুঝতে পারতিলাম আমি তোর কেমন ভাতা। তুই যখন আমাকে স্বামী বলেই মানবি না, তখন ফুল সজ্জা রাতে দুধের সাথে বিষ পাইল করে আমাকে খই দিতেই পারতিল, তাইলে এত কষ্ট এত যন্ত্রণা আমাকে আর সহ্য করতে হতো না রে বাড়া। বিয়ে করে মানুষ সুখের জন্য, আর সেই বিয়ে করে আমার জীবনে যে এত সুখ এসেছে, আমাকে রাত দিন কাঁদা ছাড়া আমার কোনো রাস্তা নাই রে বাড়া। তুই কি চাচ্ছিস বল, তোর মনের কথা বল। আমার একটাই কথা, থাকতে হলে তোমাকে এখানে ঘর জমাই হয়ে থাকতে হবে, আমি তোমাদের বাড়ি যাবো না। শোনা বউ আমার, একবার আমার দিকে তাকাও। না আমি তাকাবো না তোমার দিকে, তোমাকে দেখতেও ভালো লাগে না। তাকাও জান আমার ময়না পাখি। পালের ময়না পাখি? তখন মায়ের কথা শুনে আমাকে মারছে, আমাকে গাল দিচ্ছে, দেখুন আমাদের বাড়ি এসেছে বলে আমাকে কোন ময়না পাখি মারাইতে এসে। তাকাও না একবার আমার দিকে। আমি তোমার স্বামী, যে কোনো জিনিসের বিনিময়ে আমি তোমার সুখ চাই, কিন্তু তুমি এটুকু তো আমাকে বলো, তুমি কি আমার সুখ চাও? সুখ চাই, কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে তোমাকে।
আমাকে। এটাই কি তোমার শেষ কথা আমার জান? মেয়েদের ভালোবাসা ছেলেরা কখনো ভুলতে পারে না। আর তুমি আমার বউ, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমি একজন ছেলে, তুমি একজন মেয়ে, অতএব আমরা দুজনের স্বামী স্ত্রী। আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয়। কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করবে যে তোমার মা ঢেমুন। ঢেমুন মাগি দু রকমের হয়, একটা কাঁচা ঢেমুন হয়, একটা পাকা ঢেমুন হয়। তোমার মা মানে আমার শাশুড়ি কাঁচাতে আর পাকাতে পাইল করে পাকা ঢেমুন। তারপরেও যেটা বলতে ইচ্ছা হচ্ছে, তোমার মা হচ্ছে 7 ঢেমুনের 1 ঢেমুন। ভাষাটা ঠিক করে বলো, ঠিক আছে? খবরদার আমার মাকে গালাগালি দিও না। কেন গাল দেবো না আমার সোনা বউ, তুমি বলতে পারো? তোমার মা তো চাইছে না তুমি আমার সাথে সুখের সংসার করো। তোমার মা তো চাইছি জমাই ফাদা কুকুর বেটা এই বাড়ি থেকে পালাক। ও ধোয়ানি কুকুর বেটা, আল্লাহর কুকুর বেটা, পুসানি কুকুর বেটা। আমার মা তোমাকে এইভাবে কোনোদিনও গাল দিয়েছে? তুমি বেশি বেশি করে বলছো। দেয় রে শোনাবো, তুই বুঝছিস না। আমার উপরে যদি তোর মায়ের রাগই না থাকতো, তোর মা যদি আমাকে গালি না দিত, কখন আমাকে ভালোবেসে আদর করে জামাই বলে স্বীকার করলি তুই, আর বলতো বাপ জামাই আমার মেয়েকে নিয়ে যাও, আর যেন ঝগড়া অশান্তি করো না। কিন্তু তোর মা যে একবারই বলছে আমার বিটিয়া যাবে না, তুই বাড়ি থেকে পালা। তাহলে আমি এখন কি করে বুঝবো যে তোমার মা আমাকে ভালোবাসা গাল দেয় না? তুমি এখন 1 মাস থাকবে, তারপর আমি সিদ্ধান্ত নেব আমি যাবো কি যাবো না। আর তার আগে যদি তুমি তাড়াহুড়ো করো, কিন্তু আমি যাবো না বলে দিচ্ছি। তাহলে এখন আমি কি করবো? তোমাদের বাড়িতেই থেকে যাবো এখন 1 মাস? থাকো। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি কিন্তু মায়ের কথা অমান্য হতে পারবো না। মায়ের কথা অমান্য হলে কিন্তু মা আমাকে ভালোবাসবে না, আমাকে গালাগালি দিবে, আর কখনো বাড়ি ঢুকতে দিবে না। সে তোমার মা ঢুকতে দিল আর না ঢুকতে দিল তাতে তো কোনো এসে যায় না। তুমি তো আমার বউ, আমার কাছে থাকবে। এখন 1 মাস থাকতে বলেছি, থাকো। তারপর আমি চিন্তা ভাবনা করবো কি করবো কি না করবো, ঠিক আছে? আমি এখন বলির পাটা, আমার এখন তসলাই মাথা ঢুকে আছে। এখন তোমরা যেইভাবে কাটবা সেইভাবে আমাকে কোপ খেতে হবে। কিছু কি আর করার আছে শোনাবো? তুমি যে তোমার মায়ের সাথে মিশে গেছো জান। ফালতু বকো না, তুমি ঘরে সও, ঠিক আছে? আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজ সেরে এখনই আসছি। কি কাজ আছে তোমার বাইরে? এখনই আসছি বললাম না? অত কই কত লাও কেন? সব জিনিস হয়ে যাবে, তোমার সাথে সংসার করতে চাই না, থাকতে চাই না, ভালো আমার। বেশ বেশ জান আমার, তুমি যাও, আমি ঘরে থাকছি।